আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আমাদের পৌনঃপুনিক দেওয়া থাকবে, অর্থাৎ নবম দশম শ্রেণীর অনুশীলনী ১ একের আমরা ৯ নম্বর অঙ্ক শিখব, যে সাধারণ ভগ্নাংশে। এখানে ৯ নম্বর অংশে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। আমাদের ৫টা অঙ্ক দেওয়া আছে, আমি ৫টা অঙ্ক সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের ক নম্বরের অঙ্কে বলা হয়েছে যে 0.2 এর উপর পৌনঃপুনিক। তাহলে এখন আমরা এটাকে কী করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে প্রথমত দশমিকের পরে, অর্থাৎ এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক মানে নিচে একটা 9। যদি দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকতো তাহলে দুইটা 9 হইতো। আর উপরে আমরা প্রথমত চিন্তা করব যে দশমিক শূন্য কোনো কিছুই নেই, মানে তাহলে এখানে 2 এর 2। এখন মূলত এইটাই হচ্ছে আমাদের কি আনসার। এরপর হচ্ছে আমরা খ নম্বর অঙ্ক করব। শূন্য দশমিক 3-5। তাহলে এটা কি হয়, এটা হচ্ছে আমাদের দশমিকের পরে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক, তাহলে আমাদের দুইটা 9। আর উপরে আমরা যত যেই সংখ্যাগুলো আছে পৌনঃপুনিক এবং দশমিক নেই এই ভেবে আমরা বসিয়ে দিব 35। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে আমরা করব গ নম্বর অঙ্কটা কীভাবে করা যায় দেখি। গ নম্বর 1, 3, কিন্তু এখানে 3-এর উপর পৌনঃপুনিক আছে। তাহলে আমরা কি করব, যে এই পৌনঃপুনিকের কারণে হচ্ছে একটা 9, দশমিকের পরে আমাদের কয়েক অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 1, তাহলে একটা হচ্ছে আমাদের 0। আবারও বলি, কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, আমাদের একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে মানে একটা 9। যদি দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকতো তাহলে দুইটা 9। যদি তিনটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকতো তাহলে তিনটা 9। এরপর দশমিকের পরে আমাদের অনাবৃত মানে পৌনঃপুনিক নেই কয়টার উপর, একটার উপর, তাহলে একটা আমাদের 0। আর এটা হচ্ছে আমাদের এটা ভাববো আমরা দশমিকের পরে কিছুই নেই। হ্যাঁ, দশমিক পৌনঃপুনিক কিছুই নেই, তাহলে আমাদের কত, 13-13। এরপর যদি দশমিকের আগে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা মাইনাস করে সেই সংখ্যাগুলো লিখে দিতাম। তাহলে এটা আমাদের এটাই আনসার। এখন গহ নাম্বারটা দেখি। গহ নাম্বারটা বলছে 3.78। তাহলে এইটা কি, এটা আমরা করব হচ্ছে উপরে প্রথমত দেখব পৌনঃপুনিক একটার উপরে, তাহলে একটা 9। এরপর দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে, একটা, তাহলে একটা 0। উপরে কি লিখবো, উপরে যা যেগুলো আছে আমরা শুধু দশমিক আর পৌনঃপুনিক বাদে এগুলো লিখবো না, 3.78। এরপর এখন মাইনাস কি দিব, মাইনাস হচ্ছে আমাদের পৌনঃপুনিক বাদে আমাদের কয়টা সংখ্যা আছে, 3.7। তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই আমাদের আনসার হবে। এটা আমরা নিয়মটা আমি শিখিয়ে দিলাম। এরপর ও নাম্বারটা একটু দেখি। ও নাম্বারটা দেওয়া আছে 6.2309। এখন এটা কি করব, এইটা হচ্ছে আমাদের প্রথমত একটা দাগ দিলাম, কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক, 3-এর উপর আর 9-এর উপর। আর মাঝখানের সংখ্যার উপর পৌনঃপুনিক দেওয়া লাগে না, অর্থাৎ দুই পাশে পৌনঃপুনিক দেওয়া থাকলে মাঝেরগুলোও পৌনঃপুনিক আমাদের ধরে নিতে হবে। তাহলে এখানে তিনটা সংখ্যার উপর পৌনঃপুনিক মানে 3টা 9। হ্যাঁ, এরপর পৌনঃপুনিকের পর কয়টা সংখ্যা আছে,
অনাবৃত একটা, তাহলে একটা শূন্য। ওকে, এরপরে এই সবগুলো সংখ্যা একসাথে লিখব। 6 2 3 0 9 মাইনাস কী দেব? মাইনাস দেব হলো এই পৌনঃপুনিক বাদে আমাদের কি আছে 6 2, এখানে 6 2 হচ্ছে আমাদের ইয়ে। এরপর আমরা ছোটো মানুষের মতো এটা থেকে এটা ক্যালকুলেশন করব, যা হবে এটাই আমাদের আনসার। আশা করি আমি বোঝাতে পেরেছি।